জমে যাবে পুরো এই ঠান্ডায়। তোমরা নিশ্চয়ই ভাবছো এটা আবার কি। এটা ছিল পুরানো তেঁতুল, আর তেঁতুলটাকে আগে থেকেই আমি জল দিয়ে ভিজিয়ে দেখো নরম করে নিয়েছি, আর সেটাকে এখন গুলে নিলাম হাত দিয়ে। আর এদিকে কিন্তু মটর আর আলু সিদ্ধ করে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ছোলা। আর সমস্ত উপকরণ দেখে এতক্ষণে তোমরা অনেকেই কিন্তু বুঝে গিয়েছো এটা কি বানাচ্ছিলাম। হ্যাঁ, ঠিকই ধরেছো, এটা আমি চানা মটর বানাচ্ছিলাম। আর সত্যি বলতে কদিন না খুব টক টক ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা করছে। বুঝতেই পারছো শীতকাল, আর শীতকালে কিন্তু একটু এগুলো খেতে বেশিই ভালো লাগে। তো যাই হোক, কদিন না ছেলের পরীক্ষার জন্যে উল্টোপাল্টা আমরা কিছুই খাইনি, কারণ যদি বাই চান্স ওর শরীর খারাপ হয়ে যায় যে কারণে। হ্যাঁ, তার মধ্যে তোমরা হয়তো বলতে পারো দিদি তুমি তো বিয়েবাড়ি যাচ্ছিলে। হ্যাঁ, বিয়েবাড়ি যাচ্ছিলাম, কিন্তু দেখো থাকতে গেলে কিছু কিছু জিনিস আমাদেরকে করতেই হয়, কিন্তু এটা যেহেতু আমি বাড়িতে বানাবো সেই কারণে আমি কিন্তু বানাইনি। তো ফাইনালি কাল আমার ছেলের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। তো আমি কিন্তু আর একটুও দেরি করিনি, আমি সন্ধেবেলার জন্য এই প্রিপারেশানগুলো সমস্ত কিছু কিন্তু সকাল থেকেই রেডি করে রেখেছিলাম। তো যাই হোক, ফাইনালি আমরা কিন্তু এখন এটা বানাচ্ছি। দেখো কথা বলতে বলতে আমার কিন্তু সমস্ত উপকরণ দেয়া হয়ে গেল। তো এর মধ্যে কী কী দিলাম চলো তোমাদেরকে একবার বলে দিই। প্রথমে দিয়েছিলাম আলু আর মটর সিদ্ধ করে নিয়েছিলাম, তার মধ্যে ছোলাগুলো কিন্তু দিয়ে দিলাম। এগুলো ছিল ভিজানো ছোলা, ছোলাগুলো আমি আর কিন্তু সিদ্ধ করিনি। তারপরে দিয়ে দিলাম কুচানো শসা, ধনে পাতা, টমেটো আর কাঁচা লঙ্কা। এগুলো আমি একসাথে করেই কুচিয়ে নিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো, আর তারপরেই তো দেখলে বিট লবণ দিয়ে দিলাম। শুকনো লঙ্কা একটু আমি হালকা তেলে ভেজে গুঁড়া করে রেখেছিলাম, সেটাও কিন্তু দিয়ে দিলাম। আর তারপরে দেখো আমি এখানে কিন্তু তেঁতুলের টকটাও দিয়ে দিয়েছি। আর তারপরে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু দেখো এখানে একটা পাতি লেবুও দিয়ে দিয়েছি। আর লেবুটা দেখো দানা ভর্তি ছিল, যে কারণে আমি কিন্তু একটু করে দানা ছাড়িয়ে নিচ্ছিলাম, না হলে চানা মটরের মধ্যে পড়লে তো বিচ্ছিরি একটা গালে লাগলেই কীরকম তিতো তিতো লাগবে। ভয়েসটা দিচ্ছিলাম আমি পরের দিন সকালে, আর তখনও কিন্তু এটা দেখে আমার কিন্তু জিভে জল চলে এসছে। আর তোমাদের কার কার এরকম হলো অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। তো যাই হোক, সমস্ত উপকরণগুলো দেওয়ার পরে আমি কিন্তু এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছিলাম। আর সত্যি কথা বলতে এটা দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু তার থেকেও মারাত্মক হয়েছিল। একদম পুরো দোকানে যেরকম চানা মটর বিক্রি হয় সেরকমই কিন্তু এটা দেখতে হয়েছিল। তো আমি তোমাদেরকে বলছিলাম তোমরা কে কে খাবে অবশ্যই করে কিন্তু আমার বাড়িতে চলে এসো। তো যাই হোক, আর আমার ছেলে বলছিল মা তুমি কিন্তু এরকমভাবে বানিয়ে বিক্রিও করতে পারো। তো যাই হোক, আর তারপরে দেখো মিক্সড করার পরে আমি কিন্তু একটু চেক করে নিলাম সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না। তো একদম কিন্তু পারফেক্ট হয়েছে, আর এই শীতে কিন্তু একদম জমে যাবে। একটু ঝাল হয়েছিল কিন্তু মারাত্মক টেস্ট হয়েছিল। তো যাই বলি, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। আর যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও।